সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সামনে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মেডিসিন, মা ও শিশু, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ। আজকে আপনাদের সামনে যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যেসব পুরুষ ভাইদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে এবং বিভিন্ন কারণে, বয়সজনিত কারণে, ডায়াবেটিস জনিত কারণে 40-এ পার হয়ে গেলে অনেকেরই টেস্টোস্টেরন হরমোন কমে যায়। সেই সমস্যাগুলোর কারণে আপনারা যখন স্বামী স্ত্রী মেলামেশা করতে যান তখন আপনারা আপনাদের পেনিস ঠিকমতো স্ট্রং হয় না, শক্ত হয় না, বড় হয় না, বা আপনি দীর্ঘ টাইম মেলামেশা করতে পারেন না। সামান্যতেই আপনার বীর্যপাত হয়ে যায়। এতে করে আপনার মধ্যে একটা অতৃপ্তি থেকে যায়। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আপনারা যেই ওষুধটি সেবন করবেন এবং ব্যবহার করবেন সেই ওষুধগুলো নিয়ে আলোচনা। তবে তার আগে বলে নিতে চাই, আমার এই চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বিভিন্ন প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র সম্পর্কে জানতে ভালোবাসেন, ওষুধের খাবার নিয়ম ইত্যাদি সম্পর্কে জানতে ভালোবাসেন, তারা পেজটাকে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, তাহলে আপনাদের লাইক কমেন্টস পেলে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই। আরেকটা কথা বলি, আপনাদের এই যে বিভিন্ন ওষুধের আমি বলি, যদি আমার সাথে আপনাদের কোনো গোপন সমস্যা বা অন্য যে কোনো সমস্যার জন্য আলোচনা করতে চান, পরামর্শ নিতে চান, সেক্ষেত্রে আমি ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিব। আপনারা শুধুমাত্র বিকেল 5টা থেকে রাত 9টার মধ্যে মেসেজ করবেন, সরাসরি কল করবেন না। আপনাদের সমস্যার কথা লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের বয়স, ওজন এবং নাম বললে পারে আমি প্রেসক্রিপশন করে পাঠিয়ে দিব। আপনারা সেই ওষুধগুলো খেলে আল্লাহ চাইলে হয়তো আপনার ওই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে চলুন জেনে নেই আজকে যে ওষুধটির কথা বললাম এই ওষুধটির সম্পর্কে। আপনারা অলরেডি স্ক্রিনে সেই ওষুধটির ছবি দেখতে পেয়েছেন। এখন জানবো এই ওষুধটির কার্যকারিতা কি। এই যে ওষুধটির ছবি দেখতে পেয়েছেন সেই ওষুধটি কিন্তু এখন এই যে দেখাচ্ছি আমার হাতে, আপনারা দেখছেন সাফা খোরমা। এই সাফা খোরমা ওষুধটি উৎপাদন করেছে আল সাফা ল্যাবরেটরিজ। এটি একটি হালুয়া ঔষধ। এটি যাদের একেবারে লো হয়ে গেছে পাওয়ার, একেবারেই সমস্যা, যাদের ডায়াবেটিস জনিত কারণে হোক আর অন্য কোনো কারণে হোক, বদ অভ্যাসের কারণে হোক, একেবারেই আপনার পেনিস দাঁড়াচ্ছে না, স্ত্রী মেলামেশার সময় আপনারা সময় পাচ্ছেন না, অল্পতেই বীর্যপাত হয়ে যাচ্ছে বা আপনার আগ্রহটাও কমে গেছে, এই ধরনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনি যদি এই হালুয়াটা নিয়মিত একটানা 3 মাস সেবন করেন তাহলে দেখবেন আপনার এই সমস্যাগুলো থাকবে না। অনেক ধরনের হয়তো ওষুধ খেয়েছেন, ওয়ান টাইম ওষুধ খান, সেগুলো কিন্তু ক্ষতি করে এবং ওগুলো খাওয়া যাবে না, কম দামের ওষুধ। আপনারা এখন যে ওষুধটির কথা বললাম এটা সেবন করবেন 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে সকালে এবং রাতে 1 চামচ করে ওষুধ খাবেন। বেশি খাবেন না, বেশি খেলে কিন্তু আপনারা উত্তেজিত বোধ করবেন, আপনার সবসময় ইচ্ছে করবে যে মেলামেশা করি, কিন্তু ওই রকম খাওয়া যাবে না, অল্প করে খাবেন 1 চামচ করে ওষুধ। যদি প্রতিবেলা দুধ সঙ্গে নেওয়া সম্ভব না হয়, আপনারা ইচ্ছে করলে চামচ দিয়ে চাটনির মতো চেটে চেটেও ইচ্ছে করলে খেতে পারবেন, তাতেও ইনশাল্লাহ কাজ হবে। আর এই ওষুধটি খাওয়ার পাশাপাশি আরেকটি যে ওষুধ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমার হাতে যে একটি জেল দেখতে পাচ্ছেন, এই যে জেসোকেইন জেল, এই জেসোকেইন জেলটা উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি জেসন ফার্মাসিউটিক্যাল। এই ক্রিমটি কিন্তু ব্যবহার করার নিয়ম হলো, আপনি যখন আপনার পার্টনারের সাথে আপনি মেলামেশা করতে যাবেন তার আধা ঘন্টা পূর্বে আপনি আপনার পেনিসে এটি সুন্দর করে মালিশ করবেন। মালিশ করার সময় আবার উত্তেজিত বোধ করবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। আর এই ওষুধটি ব্যবহার করার পরে দেখবেন যে আপনি যখন মেলামেশা করতে যাবেন তখন আপনার পেনিসটা স্ট্রং হবে, বেশি দীর্ঘ টাইম দাঁড়িয়ে থাকবে, আপনি ইচ্ছে মতো আপনার পার্টনারের সাথে আনন্দ করতে পারবেন। তবে একটা বিষয় আপনাকে বলি যে যে কোনো কিছু নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। আপনি কিন্তু অতিরিক্ত কোনো কিছু করবেন না। এটি যেদিন শুধুমাত্র এই জাসোকাইন জেলটার শুধুমাত্র ব্যবহার করার নিয়ম হচ্ছে যেদিন আপনি রাত্রে সহবাস করবেন আপনার ওয়াইফের সাথে, শুধুমাত্র সেদিনই এই ওষুধটি ব্যবহার করবেন।
আর এটি প্রতিদিন খাবেন একটানা 3 মাস। এই জন্য এই দুইটি ওষুধ একসাথে আমি আপনাকে বলেছি। আর আপনারা জানেন যে কোনো কাজে, যে কোনো খেলাধুলা হোক, পড়াশোনা হোক, যে কোনো কাজে পারফরমেন্স ভালো করতে হলে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। আপনি দ্রুত যদি নিজেই উত্তেজিত হয়ে যান তাহলে কিন্তু আপনার পার্টনার সন্তুষ্ট হবে না। আপনি নিজে আপনার পার্টনারকে বিভিন্ন ধরনের কায়দা কৌশল করে আপনি আদর সোহাগ করে তাকে বেশি আগে উত্তেজিত করবেন, তারপরে আপনি আপনার কাজে যাবেন, যাতে করে আপনি ইচ্ছে মতো আপনার পার্টনারকে দুর্বল করতে পারেন। এই যে দুটি ওষুধের কথা বললাম, এই ওষুধ দিয়েও যদি আপনাদের কারো সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে আমি তো বলেছি আগেও যে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে শুধুমাত্র বিকেল 5টা থেকে রাত 9টার মধ্যে যোগাযোগ করবেন। যারা মেসেজ করবেন, সরাসরি কল করবেন না, আমি আমার সময় বুঝে আপনাদের মেসেজের রিপ্লাই দিব। আর ওষুধ দুটি আপনারা যে নিয়মে বললাম ওই নিয়মেই খাবেন এবং ব্যবহার করবেন, আশা করি সমস্যাটার সমাধান হয়ে যাবে। দর্শক শ্রোতা, এই ধরনের ভালো ভালো ঔষধের কার্যকারিতা, সেবনবিধি ইত্যাদি নিয়ে আপনাদের সামনে হাজির হই। প্রতিদিন ভিডিও ছাড়া সম্ভব হয় না, একদিন পর পর এই সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে ভিডিও আপলোড করি, একদিন পর পর। প্রতিটা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের ওষুধপত্র সম্পর্কে ধারণা হবে, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা হবে, পরিবারের নিজের যদি কোনো প্রয়োজন হয় আপনি আপনার ট্রিটমেন্ট নিজেই দিতে পারবেন, আপনাকে কেউ সহজে ঠকাতে পারবে না। এই ওষুধগুলো রিভিউ দেওয়ার অর্থই হলো আপনাকে জানানো, আপনার ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আত্মীয় স্বজন বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিবেন, যাতে সবাই ওষুধপত্র সম্পর্কে জানতে পারে। আর কোনো ভিডিওই না টেনে সম্পূর্ণ দেখবেন, আমার এই চ্যানেলের যতগুলো ভিডিও আছে দেখবেন, যাতে করে ওষুধপত্র সম্পর্কে আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওষুধগুলো নিয়ে আলোচনা করি। প্রতিটা ভিডিওতে চেষ্টা করি ওষুধের বিস্তারিত বলা এবং সেবনবিধি সম্পর্কে বলা। কারণ একটা ট্রিটমেন্ট করতে গেলে ডাক্তারের কাছে অনেক সময় লাগে, অনেক টাকা লাগে, অনেক সময় ব্যয় করতে হয়। বিভিন্ন সমস্যার কারণে আমরা চাই যে সারা দেশের মানুষ সবাই ওষুধপত্র সম্পর্কে ন্যূনতম একটা ধারণা লাভ করুক। অনেক কথা বলে ফেললাম দর্শক শ্রোতা, আপনাদের কথা বিবেচনা করি। অনেক ধরনের রোগী আসে, অনেক ধরনের ভিডিও চায়, তারা বলে যে স্যার এই সম্পর্কে একটু ভিডিও দেন। আমি তখন চেষ্টা করি অবসর টাইমে ভিডিওটা দেওয়ার জন্য। এই ধরনের টপিক নিয়ে আবারও ভালো কোনো ওষুধের টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব 2-1 দিন পরেই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।